নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে আকাশটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখুন কি সুন্দর না, ঝলমলে রোদ উঠেছে সকালবেলা। আর আজকে কি দিন সেটা তো কাউকে মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। তো সত্যি আজকে মনে হচ্ছে আমাদের জীবনে স্বাধীনতা আছে, তাই না? মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যাওয়ার অধিকার আছে, তাই না? তো এদিকে আমাদের মন্দিরের সামনে যে পতাকাটা ওঠে তারই তোড়জোড় চলছে। শুধু অপেক্ষায় আছি কতক্ষণে পতাকাটা তোলা হবে, তাই না? এই দেখুন এখনও রেডি হয়নি, মোটামুটি সব গুছন গাছন চলছে। চলুন, আরই আবার স্কুলে যাবে, ওর স্কুলে একটা ছোট্ট প্রোগ্রাম আছে। এই দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছে মেয়ে, ওর বাবাই ওকে নিয়ে যাচ্ছে। ওর বাবা ফিরলে তারপরেই আমাদের এদিকের পতাকা উত্তোলন অনুষ্ঠানটি শুরু হবে। তবে তেমন কোনো তোড়জোড় নেই যদিও, শুধু পতাকাটাই তোলা হবে আর আমরা একটা সুন্দর জাতীয় সঙ্গীত গাইব। চলুন, আপাতত সপ্তদিকে রেডি হয়ে গেছে, এবার শুধু ইনা যাওয়ার অপেক্ষায়। তবে প্রতি বছর বা ছোট থেকেই দেখে আসে শুধুমাত্র নেতাজিকেই এই আজকের দিনে আর কি মাল্যদান করা হয়। কিন্তু আমার মনে হয় সবার যারা যারা আমাদের দেশের জন্য বলিদান করেছেন সবারই ছবি থাকা উচিত, অন্তত আজকের দিনটা সবাইকেই মাল্যদান করা উচিত, তাই না বলুন? যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের জন্য আজকে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি এই মুক্ত আকাশে, তাদের কথাই বলছি আর কি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখনও হয়তো সেইভাবে মানুষের মনে এই কথাগুলো নাড়া দেয়নি বা এই ভাবনাগুলো আসেনি, তো আমার মনে হচ্ছিল তাই আপনাদেরকে প্রকাশ করলাম। এই দেখুন পাখিটা এত ছটফট করছিল, তাই ওকেও নিয়ে চলে এসেছি। মোটামুটি আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই বয়স্ক মানুষটা আমাদের কাকা হন, তো ওনাকে দিয়েই পতাকা উত্তোলন করা হবে। চলুন পাশের কাকা কি বলছে একটু শুনি। আজকের ৭৯তম স্বাধীনতা দিবসের এই প্রাক্কালে সুপ্রভাতে সকলকে জানাই আমাদের স্বাধীনতার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আজকের এই স্বাধীন কথাটার অর্থ হচ্ছে মুক্ত। আমরা সবাই স্বাধীন। তাহলে কোনো এক সময় আমরা পরাধীন হয়েছিলাম, সেই পরাধীনটার পরে বক্তব্য আমরা বলবো। এখন আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন নীলমণি কাঁড়ার, আমাদের মাননীয় নীলমণি কাঁড়ার শ্রদ্ধেয় অনেকদিন আমাদের প্রাক্তন, তিনি আজকে পতাকা উত্তোলন করবেন আমাদের এখানে। আমরা এখানে জমায়েত হয়েছি, সকলে যেখানে আসবে আমরা নিরাপত্তা পালন করব শহীদদের জন্য। তারপর আমাদের জাতীয় সঙ্গীত আমাদের শুরু হবে, তারপর পতাকা উত্তোলন করছে নীলমণি কাঁড়া। তুমি এখানে চলে চলে দেখিয়ে দাও মিনিট আমরা নীরবতা পালন করব, তারপর জাতীয় সঙ্গীত শুরু হবে। 1 মিনিট নীরবতা পালন, সবাই চুপ। উজ্জ্বল জলদিত রঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে গাহে মাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের স্বাধীনতা আজকে আমরা স্বাধীন পেয়েছি। আমি একটা ছোট্ট কথা দুভাগ হয়ে গেল। জিন্না বললো আমি সবটা দখল করবো। তখন মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক, মহাত্মা গান্ধী বললো জিন্না তুমি তোমার বাংলাদেশ সামলাও, আমি আমার ভারতবর্ষ সামলাবো। গান্ধীজি এই ভারতবর্ষকে দুভাগ করে দেওয়ার পরে বাংলাদেশে চলে গেল জিন্না। ভারতবর্ষের তখন জাতির জনক মহাত্মা গান্ধী আমাদের দেশ পালন করলো। তিনি বললো আমি একা কি করবো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী থেকেছিল জওহরলাল নেহরুকে। সেই জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। জওহরলাল নেহরু যখন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, সে তো বলছে আমি আইন কানুন কিছু জানিনি, তো আমি প্রথম এসেছি, আমি কিভাবে দেশ চালাবো। তখন জাতির জনক মহাত্মা গান্ধী করলো কি, বি.আর. আম্বেদকরকে ডাকলেন। সেই ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছিল। ভাবুন, গায়ে কাঁটা দেবে। সেই সংবিধানের একটা পুটকি নাড়ানোর ক্ষমতা আজও ভারতবর্ষ কেন, সারা বিশ্বের মানুষ সেই সংবিধানের দিকে চেয়ে আছে। গণতন্ত্রের সংবিধান,
সেই সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর তৈরি করেছিল। 1757 সালে 23শে জুন ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল ইংরেজদের হাতে। 200 বছর রাজত্ব করেছিল বেধড়ক মারধর আমাদের দেশের মানুষকে। আজকে আমরা 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্টের আগে হয়েছিল। প্রতি বছর এটা জেনে রাখুন আপনারা, 26শে জানুয়ারি আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু কাগজ কলমে হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। সেই 1947 সালের 15ই আগস্টকে আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি। আজকে যারা দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা আবার যেন আমাদের কাছে ফিরে আসে, তাদের আত্মার শান্তি কামনা করি, তারা সবাই ভালো থাক। আজকের 79তম স্বাধীনতা দিবসের আমি আর বেশি বক্তব্য রাখবো না, সবাই আমাদের সঙ্গে থাকবেন। নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আনন্দ মাঠের সদস্যরা বলছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের ভালোবাসা দেবো। এইটুকু বক্তব্য রেখে আমি আজকে সব কিছু তো সম্পূর্ণ হলো সুন্দরভাবে, কিন্তু বৃষ্টিটা এসে সব গন্ডগোল করে দিল। দেখুন এত জোরে বৃষ্টি এসে গেল যে সবাই একসাথে পাশাপাশি দাঁড়িয়ে গানটা গাইতে পারলাম না। যাই হোক, তার কিছুক্ষণ পরেই আসলে এই র্যালিটা কি ভালো লাগছে দেখুন। আর এখন আকাশ ভরা আবার রোদ্দুর উঠে গেছে। আমাদের এই পাশেরই একটা গ্রাম বলবো না, পাড়ায় বলি, অরবিন্দ শিক্ষা কেন্দ্র আছে ওখানে, তো সেখান থেকে এই র্যালিটা বার করা হয়েছে। দারুণ, সত্যি এত ভালো লাগছে। ওখানে যেই প্রশিক্ষণগুলো বাচ্চাদের দেয়া হয় আজকে সেটা নিজের চোখে দেখলাম। প্রায় সময় দেখি বাচ্চারা এইভাবে ড্রেস পরে আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, যেদিনকে এই ক্লাসগুলো থাকে আর কি। কিন্তু আজকে সত্যি সুন্দর লাগছে, দেখুন কি ভালো লাগছে না, দু চোখ ভরে মুগ্ধ হয়ে দেখলাম। চারিদিকে এতই বক্স চলছে যে আপনাদেরকে আসল সাউন্ডটা আমি দিতে পারলাম না, কারণ গানের জন্য কপিরাইট চলে আসতে পারে। এই দেখুন কত জিলিপি জমেছে, পাউরুটি জমেছে বাড়িতে। ছোট্টবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। এমন দিনে আমরা প্লাস্টিক নিয়ে যেখানে যেখানে পতাকা উত্তোলন হতো সেখানে সেখানে যেতাম, অন্তত গিয়ে কি দিচ্ছে কি খাবার এইটুকুর জন্যে যেতাম, কারণ সবগুলোতে তো অ্যাটেন্ড করা সম্ভব নয়, কারণ তখন আমরা যথেষ্ট ছোট ছিলাম। আর সব পতাকাগুলো তো একসাথেই প্রায় উঠতো একটা সময়ের মধ্যেই, কিন্তু পতাকা তোলা হয়ে গেলেও আমরা ছুটতে ছুটতে যেতাম খাবারটার জন্য। এই দেখুন বাকিটা এখানে বসে আছে, আর আজকে তো ভাতে ভাত বসিয়েই দিলাম। আর এখানে আর ওই বাবা একটা বোর্ড বানিয়ে দিয়েছে ইন্ডাকশানটা বসানোর জন্য। আর ওদিকে উনি আজকেও আরও একটি কাজ করছে, সেটা হচ্ছে কলটা যেখানে ছিল ওখান থেকে আবার মানে আগের জায়গায় চলে যাচ্ছে। ওই দেখুন কলটা ওখান থেকে তুলে নিয়ে দেয়ালে সেট করে দেবে, কারণ ওখানটা সত্যিই খুব অসুবিধা হচ্ছে, জলটা এদিক সেদিক হয়ে যাচ্ছে, সেই কারণেই আর কি কলটা আবার ওই দেয়ালের গায়ে সেট করে দেবে। তবে আজকে কিন্তু এদিক ওদিক কাজ করতে করতে বেলা অনেক হয়েছে। এখন বাজে জানেন কটা? 3টে। এরকম টাইমে কখনোই ভাত খাইনি আমি, আজকে খাচ্ছি। অবশ্য গতকালও খেয়েছিলাম, তো সেটা এক জায়গায় গিয়েছিলাম বলে। আজকে বাড়িতে থেকেও এই অবস্থা, ওল ভাতেরটা ঠান্ডা হয়ে যেতেই পেট কেমন শক্ত হয়ে গেছে। কি আর করা যাবে, এটাই খেতে হবে। তো সন্ধ্যাবেলা আরুর বাবার আমি দুজনে মিলে আসলাম একটু মার্কেটে, একটু সাংসারিক বাজার নেব ঠিকই কথা, কিন্তু বিশেষ করে নিতে এসেছি ফুলটা। কালকেই তো আমাদের গোপালের পুজো, তাই একটু মনের মতো পছন্দ মতো আর কি ফুল নিতে চলে এসেছি। তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন, তাও আমাকে জিনিসপত্র টুকটাক নিতেই হবে। তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।